আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণী গণিত বইয়ের ৬৮ পৃষ্ঠায় এই যে ১ নং এ দেখতে পাচ্ছ, নিচের দশমিক সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা ৪টি অঙ্ক দেখতে পাচ্ছ। মানে হলো এখানে ৪টি দশমিক সংখ্যা রয়েছে। এই দশমিক সংখ্যাগুলোকে আমাদের প্রথমে কি করতে হবে? ভগ্নাংশে রূপান্তর করতে হবে এবং সেই ভগ্নাংশকে যদি সম্ভব হয় আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। ওকে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ৪টি অঙ্ক তোমরা কিভাবে খুব সহজেই সমাধান করবে সেটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। ওকে? তো প্রথমেই দেখতে পাচ্ছ ১ নং। আমি প্রথমে ১ নংটা লিখি ০.০৪। এখন এই যে দশমিক সংখ্যাটা আছে, এই সংখ্যাটিকে আমাদের প্রথমে কি করতে হবে? ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশে কিভাবে রূপান্তর করব? প্রথমে আমরা সমান চিহ্ন দিব, তারপরে ভগ্নাংশের যে দাগটি আছে সেটা দিব। তারপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দশমিক রয়েছে। এই দশমিকের জন্য প্রথমে আমরা কি নিব? ১ নিব। কত? ১। ওকে? আর দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে, এখানে দেখতে পাচ্ছ দশমিকের পর এই যে শূন্য একটা ঘর আছে আর ৪ একটা ঘর আছে। তাহলে দশমিকের পর কয়টা ঘর আছে? এখানে ২টা। এইজন্য আমরা এখন ২টা শূন্য দিব। এখন আমাদের হরের কাজ কিন্তু শেষ। ওকে? এখন আমরা লবের কাজটা করব। এখন লবের কাজ করতে গেলে দেখো এখানে দশমিকের পরে যে সংখ্যাটি থাকবে সেটাই আমাদের এখানে লিখতে হবে। ওকে? তাহলে দশমিকের পর কত আছে? ০,৪। বাম পাশে শূন্য লিখতে হবে না, শুধুমাত্র ৪ লিখব। এখন এই যে ভগ্নাংশটি আমরা পেলাম, এই ভগ্নাংশটিকে এখন আমরা কি করব? লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। তোমরা অবশ্যই ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করতে হয় এটা অবশ্যই তোমরা জানো। তারপরেও যদি তোমরা না জেনে থাকো তাহলে আমার এই চ্যানেলে গিয়ে দেখবে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে কিভাবে প্রকাশ করতে হয় এটা নিয়ে ভিডিও আছে। তোমরা অবশ্যই সেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তাহলে ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় এটা নিয়ে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তারপরও এখন আমি তোমাদেরকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় দেখিয়ে দিচ্ছি। উপরে আছে কত? ৪ আর নিচে হলো ১০০। এই ৪ দিয়ে এখন আমরা ১০০ কে কাটবো। কিভাবে কাটবো দেখো। ৪ একে ৪ আর ৪ দিয়ে যদি ১০০ এ কাটি ৪ ২৫ কত হয়? ১০০। তাহলে উপরে হলো ১ আর নিচে হলো ২৫। ওকে? তার মানে এই যে ভগ্নাংশটি আমরা পেয়েছিলাম এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পেলাম হলো ২৫ এর ১। ওকে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ১ নংটি কিভাবে সমাধান করতে হবে এটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি ২ নংটি দেখিয়ে দিচ্ছি। ২ নংটি আছে হলো ০.৩৫। ওকে? তো প্রথমে আমরা কি করব? একটা সমান দিব, তারপরে ভগ্নাংশের দাগটি দিব। এই দশমিকের জন্য ১ নিব, দশমিকের পরে যে কয়টা ঘর থাকবে এই কয়টা শূন্য দিব। আর দশমিকের পরে যে সংখ্যাটি থাকবে সেটি আমরা উপরে লিখব। ওকে? এখন এই যে ভগ্নাংশটি বের হলো, এই ভগ্নাংশকে আমরা কি করব? লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। এটা কিভাবে করব? দেখো। যেমন দেখো এই ৩৫ কে কত? ৫ ৭ ৩৫। আমরা বাদ দিলাম কত? ৫। নিচে দেখো ১০০ কে যদি আমি কাটি ৫ ২০ ১০০। ওকে? এখান থেকেও কিন্তু ৫ চলে গেল। তাহলে আমরা এই ১০০ আর ৩৫ এই ২টা সংখ্যাকে কেটে আমরা উপরে পেলাম ৭ আর নিচে পেলাম ২০। ওকে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ২ নং অঙ্কটি কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে ৩ নংটি দেখিয়ে দিচ্ছি। ৩ নং এ আছে হলো ০.৭৫। এটাকে প্রথমে সমান দিয়ে একটা দাগ দিব। দশমিকের জন্য ১, দশমিকের পরে ২টা ঘর ২টা শূন্য। আর উপরে কত? ৭৫। ওকে? এখন এটাকে যদি আমরা কাটি, যেমন দেখো ৩ দিয়ে যদি কাটি ৩ ২৫ ৭৫। আমরা এখানে ২৫ বাদ দিলাম। আর ৪ ২৫ কত হয়? ১০০। এখান থেকেও কিন্তু ২৫ বাদ দিলাম। যেমন আরেকটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন ৩ এর সাথে যদি আমরা ২৫ গুণন করি ৩ ২৫ ৭৫ হয়। আবার সেম ভাবে এই ৪ এর সাথে যদি আমরা ২৫ গুণন করি ৪ ২৫ কত হয়? ১০০। তার মানে উপর থেকেও এই যে ২৫ টা বাদ গেছে আর নিচ থেকেও ২৫ টা আমরা কি করছি? বাদ দিয়েছি। দেওয়ার পরে আমাদের কি থাকলো? উপরে থাকলো ৩ আর নিচে থাকলো কত? ৪। ওকে? এখন আমরা সমান দেব। সমান দেওয়ার পরে উপরে কত আছে? ৩
আর নিচে হলো 4। তার মানে 0.75 এই সংখ্যাটিকে ভগ্নাংশ করার পরে সেটিকে আবার যখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, প্রকাশ করার পরে আমরা পেলাম হলো 4/3। ওকে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 3 নংটি কিভাবে করবে সেটি বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আমি 4 নংটি দেখিয়ে দিচ্ছি। 4 নংয়ে আছে হলো 0.25। আশা করি এই 4 নংটি তোমরা নিজেরাই করতে পারবে। তারপরেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দশমিকের জন্য 1, দশমিকের উপরে 2টা ঘর, 2টা শূন্য, আর উপরে কত? 25। এখন 25 আর 100 যদি আমরা কাটি, দেখো তো, যেমন 25 একে কত হয়? 25, আর 4 25-এ কত হয়? 100। তাহলে দেখো উপরে কত হলো? 1, আর নিচে কত? 4। ওকে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই 0.25 এই দশমিক সংখ্যাটিকে আমরা প্রথমে ভগ্নাংশে রূপান্তর করার পর সেটিকে যখন আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, আমরা পেলাম হলো কত? 4/1। ওকে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 68 পৃষ্ঠায় 1 নংয়ে যে 4টি অঙ্ক রয়েছে, আশা করি তোমরা এই 4টি অঙ্কের সমাধান কিভাবে করবে সেটি তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।